এখন আমি বিল্ডিং দিতে এখন দিবেন কোথায় আমার আমার যদি এখনো থাকে বিকল্প কোনো রাস্তা আসলে এটা সরাইবার আরে একেরটা শুনেন এই যে আপনি যে বিল্ডিং শুনেন কারেন্টের তারটির মধ্যে যাতে সমস্যা না হয় এরকম মেন কথা হইলো আপনার আগে এই যে বিল্ডিং করার আগে খুঁটিটা একটু সরাই নিলে আপনার জন্য সবচেয়ে ভালো হইতো কারণ এটা তো ঝুঁকিপূর্ণ অবস্থায় কারণ এই ধরেন আমি বলি আমার কথাটা শুনেন এই যে বিল্ডিং এখন বিল্ডিংটা করে ফেলছেন না সাপোজ ধরেন এখন তো বিল্ডিংটা করে ফেলছেন এই যে খুঁটিটা রাইখা যে বিল্ডিংটা করে ফেলেন এখন এই জায়গায় দুর্ঘটনা ঘটলে কিন্তু দায়ভার সম্পূর্ণ আপনার অফিস কিন্তু দায়ভার নিবে না কারণ খুঁটিটা এই জায়গায় পূর্বে বসানো ছিল পরবর্তীতে আপনি ঘর নির্মাণ করছেন তার মানে এই জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়ভার আপনার এখন বসাইছে হে সময় আমরা কইছি যে আমরা বিল্ডিং না আমি যেটা বলছি ঠিক আছে আমি মানলাম কিন্তু খুঁটিতে নড়ার মতো ইয়া নাই না এখন সরাইতে পারবেন তো যদি এই যে এইটা আপনি সীমানা না ধরেন এই জায়গা হলে আপনি সীমানা এই সীমানায় যদি আবেদন করে বসান তাহলে তো আপনার মানে আপনার ঘরের উপরে থেকে সরে গেল ওই তারগুলো সরে গেল সব সাইড হয়ে গেল তখন তো নিরাপদ হয়ে গেল তখন তো এই তারগুলো এই পাশে চলে আসবে আপনার জন্য এটা সবচেয়ে পারফেক্ট সমাধান আবেদন করলে বেশি আবেদন করতে হবে আপনার টাকা পয়সা খরচ করতে হবে আপনার যাবে কোনো এদিক থেকে বাধা হবে না আপনার থেকে তো বাধা হওয়ার কথাই না যদি বাধা না হয় আপনি আবেদন করতে পারবেন আমার কথাটা না এক সাইড হয়ে গেল না সেই ক্ষেত্রে তো আপনি দুতলা তিনতলা করতে না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন ওটা ওখান থেকে এখানে নিয়ে আসতে পারবেন সেই জন্য আমরা কোনো ছাড়িয়ে দিয়েছি এই কারণে আমরা ফিলারটা সরামো দিই আমার কথা বুঝতে পারছেন কি বলছি বুঝছেন কি বলছি কোন বলছেন যে এখান থেকে এখানে নিয়ে আসলে যদি কোনো ধরনের কোনো বাধা না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এটা কাজ হবে আর যদি কোনো বাধা থাকে তাহলে কাজ হবে না আপনি আবেদন করে টাকা পয়সা খরচ করবেন লাস্টে এখানে কাজ করতে আসি হ্যাঁ এটা নিয়ম হলো প্রথম আপনি আবেদন করবেন আবেদন করার পূর্বে আপনি সিদ্ধান্ত নিতে হবে এই জায়গায় যে খুঁটিটা বসাবেন এই যে জমি বা আপনার জমি কেউ তার বাধা দিবে না যদি বাধা না দেয় তাহলে কাজ করতে পারবেন প্রথম আবেদন করতে হবে 1725 টাকা নেবে আবেদন ফি তারপরে অফিস থেকে লোক আসবে লোক আইসা দেখবে যে এই জায়গা থেকে খুঁটি এই জায়গায় নিলে কোনো বাধা টাধা আছে কিনা 25 টাকা 1700 আচ্ছা যাই হোক আবেদন করার পরে আইসা লোক দেখে সিট করে দিবে পরবর্তী অনুমোদন হবে মানে এস্টিমেট দিবে কত টাকা জমা দিতে হবে পরে আপনি টাকা জমা দিলে আইসা কাজ করে দিয়ে যাবে সমস্যার সমাধান বেশি এক টাকা খরচ হবে না যেহেতু এই খুঁটি আচ্ছা আমার কথাটা বুঝলাম এখানে বাধা দিল কারণ এখান দা রাস্তায় গাড়ি ঘোড়া আসবে ওইটাও তো রাস্তার মাঝে একই কথা একটা সাইড আছে এটা তো সাইডে হবে এই সাইডে না খুঁটিটা এই হইব এটা ভিতরে হইব এই ওয়ালের এই জায়গায় কোন আছে না ওয়ালের ভিতরে দিবেন ওয়ালের ভিতরে হইলে তো ওয়ালের ভিতরে হইব না ওয়ালের ভিতরে না ওয়ালের ভিতরে আরেক জনের দিকে আপনি দিবেন বরাবর হইল এখানে হইল এত কথা নয় খুঁটিটা বলতে এই জায়গা না তো রাস্তার বাইরে দিয়ে এই জায়গা বললে আপনার কোনো চিন্তা নেই নো চিন্তা থাকবে হ্যাঁ এই জায়গা বসাইতে পারেন একেবারে আপনি সীমানাটা এই না এই দেখেন আপনি সীমানাটা একেবারে সীমানার মাঝে থাকবো তাহলে কার কোনো সমস্যায় পড়বে না হ্যাঁ আপনি বিল্ডিং এর উপরে কোনো তারও যাবে না কিছু হবে না তাইলে আপনি নিরাপদে থাকবেন আর যদি এখানে যদি বাধা পড়ে তাহলে যে পজিশনে আছে এই পজিশনে তাহলে কি করবেন দেব ফাইভ সিস্টেম আরে এটা তো পাইপের কিছু না এই তারগুলো এলো সব কভার তার এনে সব কভার এই যে জোড়াগুলো আছে এই জোড়াটি কস্টিপ করতে পারেন সর্বোচ্চ এইটুকু হতে পারে ধরেন আমরা কাজ করলে কস্টিপ করে দিতে পারি এইটুকু করে দিতে পারি এই জায়গাটা যে আছে ওই আমরা যে পোস্টটা পার করছি এটা তো আমাদের 3 তলা পর্যন্ত যাবে এর জন্যই তো বলছি খুঁটিটা যদি আপনি এক সাইড করেন এই সাইড করেন তাহলে তো সব তার এক সাইড হয়ে গেল না এইদিকে সাইড হয়ে গেল এদিকে সাইড হয়ে গেল তার মানে আপনার বিল্ডিং এর উপরে কোনো তার থাকলো না তাহলে সেখানে আপনি নিরাপদ হইলেন এখন যে ভাঙা দিছে আমি আবার কই সেন কি জানেন এই জায়গা বসে এই জায়গায় অ্যাঙ্গেল দিব একটা অ্যাঙ্গেল দিলে তার এমনিতে সাইডা দেবে এখানে তাহলে যে নিরাপত্তা